বাংলা দশম শ্রেণীর 50 মার্কের যে প্রশ্ন সেটা তার অ্যান্সারগুলো। তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হলো প্রথম দিন। নেক্সট, পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক নবারুণ ভট্টাচার্য। নেক্সট, আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেটা হচ্ছে পত্রপুট। নেক্সট, বাবু কুইল ডাইভার্স কথাটি বলতেন লর্ড কার্জন। নেক্সট, যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেটি হলো পাঁজরে দ্বারের শব্দ। নেক্সট যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নাও। ঠিক আছে, সেই প্রশ্নগুলোর উত্তর নিচে দিয়ে দিয়েছি। দুইয়ের একের যে প্রশ্ন, সমানি সম শীর্ষানি ঘনানি বিরলানি চ কথাটির অর্থ কী? কথাটির অর্থ হলো, এর অর্থ হলো সব অক্ষর সমান, প্রতিটি ছাত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। নেক্সট, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? কিভাবে ঘোষিত হয়েছিল? অ্যান্সার, অশুভ ধ্বনিতে ঘোষিত হয় দিনের অন্তিমকাল। নেক্সট, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? কি নির্দেশ করেছেন? উত্তর, হিমানি শব্দের অর্থ হলো বরফের বাঁধ। এখানে কবি প্রতি পদক্ষেপে বিপদের কথা বলেছেন বা প্রতি পদক্ষেপে হিমানির বাঁধের বাধার কথা বলেছেন। নেক্সট, মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ কি? মাভৈ মাভৈ এমন উচ্চারণের কারণ, উত্তর, মাভৈ কথাটির অর্থ ভয় করো না। জড়তাগ্রস্ত সমাজকে নাড়া দিলে তবেই তার মধ্যে লুকানো প্রাণ জেগে ওঠে। রুদ্ররূপ ধ্বংসের ত্রিশূল হাতে আবির্ভূত হন। তার আগমনে জগতে তৈরি হয় প্রলয়ের পরিবেশ। ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে জীবকুল, কিন্তু এই ধ্বংসের মধ্যেই আছে সৃষ্টির আশ্বাস। এই কারণেই কবি মাভৈ মাভৈ বলে উল্লাস প্রকাশ করেছেন। নেক্সট, দুজন বন্ধু লোক আসার কথা ছিল, বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল? নেক্সট, উত্তর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি গল্পে উল্লেখিত অংশে উদ্ধৃত লাইনটি আমরা দেখতে পাই এনানজাং থেকে আসার কথা ছিল। নেক্সট, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর লিখতে হবে। প্রশ্ন 3-1, তোরা সব জয়ধ্বনি কর, কার জয়ধ্বনি করতে কবির এই আহ্বান? কেন তার জয়ধ্বনি করতে হবে? অ্যান্সার, 3-1 অ্যান্সার, যাদের উদ্দেশ্যে এই আহ্বান, প্রলয়োল্লাস কবিতায় কবি নজরুল ইসলাম দেশবাসীর উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন। প্রলয়োল্লাস কবিতায় মোট 19 বার তোরা সব জয়ধ্বনি কর এই আহ্বানসূচক পঙ্ক্তিটি উচ্চারিত হয়েছে, যা বুঝিয়ে দেয় এই পঙ্ক্তিটিতে কবি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আসলে প্রলয়োল্লাস হলো ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির বন্দনা। স্বাধীনতাজী যে তরুণের দল
তাদের দুর্জয় সাহস আর অদম্য ইচ্ছাশক্তি দিয়ে পরাধীন এবং সামাজিক বৈষম্যের অবসান ঘটাতে চায় কবি তাদেরই জয়ধ্বনি করতে বলেছেন। নেক্সট কোশ্চেন, খুবই গরিব মানুষ হরিদা। হরিদার পরিচয় দাও। তার দারিদ্র্যের ছবি বহুরূপী গল্পে কিভাবে প্রতিভাসিত হয়েছে? আনসার, হরিদার পরিচয়। প্রথম পয়েন্ট, হরিদার পরিচয়। বিশিষ্ট গল্পকার সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পের কেন্দ্রীয় চরিত্র হলেন হরিদা। তিনি পেশাগতভাবে বহুরূপী বৃত্তি অবলম্বন করতেন। নেক্সট পয়েন্ট, হরিদা একজন অতি সামান্য দরিদ্র বহুরূপী। গোটা গল্প জুড়েই আমরা তার দারিদ্রতার একাধিক নিদর্শন দেখতে পাই, যথা শহরের সবচেয়ে সরু গলির ভিতর একটি ছোট্ট ঘরই তার সম্বল। বাড়িতে আগত বন্ধুদের চা খাওয়ানোর মতো সামর্থ্য তার নেই। বহুরূপী সেজে তিনি যেটুকু বকশিস পান তা দিয়ে তার সব সময় অন্যের সংস্থান হয় না। অনেক সময় তাই তার ভাতের হাঁড়িতে ভাতের বদলে শুধু চাল ফোটে। চারের কম বেশি 125টি শব্দে নিচের প্রশ্নটির উত্তর দাও। প্রশ্নটা কি? মনে হয় ওর নিঃশ্বাসে বিষ। মনে হয় ওর নিঃশ্বাসে বিষ। ওর দৃষ্টিতে আগুন। ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প। উদ্ধৃতিটির আলোকে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। অ্যান্সার, বিশিষ্ট নাট্যকার শচীন্দ্র সেনগুপ্ত রচিত ঐতিহাসিক সিরাজদৌলা নাট্যাংশে ঘসেটি বেগম একজন হৃদয়হীনা প্রতিহিংসা পরায়ণ নারী চরিত্র। পাঠ্য নাট্যাংশ তার সংলাপ সংখ্যা মাত্র 19টি। নাট্যাংশে মাত্র 19টি সংখ্যা, কিন্তু এই সামান্য কয়েকটি সংলাপে তিনি তার কুটিল স্বরূপটি আমাদের সামনে উন্মোচন করেছেন। ষড়যন্ত্রকারী এবং দেশদ্রোহী। সিরাজ বিরোধী চক্রান্তের মধ্যমণি ছিলেন ঘসেটি বেগম। তিনি সিরাজের দুঃখ যন্ত্রণায় বেদনার্ত নন, বরং উল্লাসিত। বাংলার স্বাধীনতা রক্ষার যাবতীয় প্রয়াসের বিরুদ্ধে তিনি গর্বিত বিদ্রোহিনী। প্রতিহিংসা পরায়ণ। পালিত পুত্রকে সিংহাসনে বসিয়ে ক্ষমতা দখল করার যে স্বপ্ন ঘসেটি বেগম দেখেছিলেন, শৌকত জংকে হত্যা করে সিরাজের সিংহাসন আরোহণের তা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবাব ঘসেটিকে নিজ দরবারে নজরবন্দি করে রাখেন। ঘসেটির হৃদয়ে দাউ দাউ করে জ্বলতে থাকে প্রতিহিংসার দাবানল। তিনি নিজেই বলেছেন, আমার রাজ্য নেই, রাজনীতিও নেই, আছে শুধু প্রতিহিংসা। হৃদয়হীনা। নেক্সট পয়েন্ট, হৃদয়হীনা। কুচক্রী এই নারীর প্রধান অস্ত্র হলো তার ভৎসনা এবং অভিশাপ। তার হৃদয়ে মায়া মমতার বিন্দুমাত্র প্রকাশ নেই। ক্ষমতার লোভ আর প্রতিহিংসা তাকে করে তুলেছিল হৃদয়হীনা। এক কথায় বলতে গেলে তিরস্কার আর অভিসম্পাতে মুখরা এই স্বার্থপর ঘসেটি বেগম ছিলেন সিরাজের ঘরশত্রু বিভীষণ।
নেক্সট, নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো, 150টি শব্দ। দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে চিরচিহ্ন এঁকে দিয়ে গিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। অ্যান্সার, রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ধৃত পঙ্ক্তিতে অপমানিত আফ্রিকাকে কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকদের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃত। সেই তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না। কিন্তু ঊনবিংশ শতকের ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের সূচনার ফলে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকা ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদী দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলোকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বর এরা তাদের পরিণত করে কৃতদাসে। নেক্সট, তাদের বর্বরতা আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এইসব অত্যাচারিত মানুষদের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাটা মারা জুতোর তলার কাদার পিণ্ড এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন হয়ে গিয়েছে। নেক্সট, বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে? বক্তাকে কোন কথার পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটি প্রখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প পথের দাবি থেকে গৃহীত হয়েছে। উদ্ধৃতাংশে উল্লেখিত মন্তব্যের বক্তা অপূর্বর বন্ধু প্রতিম সহকর্মী রামদাস তলোয়ারকর। একদিন টিফিনের সময় অপূর্ব তার সহকর্মী বন্ধু রামদাস তলোয়ারকরকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে গ্রেফতার করার নামে পুলিশের চরম আহাম্মকের এক গল্প শোনায়। সেই গল্পে উঠে আসে বিরাট মাপের পলিটিক্যাল সাসপেক্টকে ধরতে গিরিশ মহাপাত্রের মতো নিরীহ সাধারণ মানুষকে ধরে উৎপীড়ন করাটাই পুলিশের চূড়ান্ত নির্বুদ্ধিতার পরিচয়। অপূর্ব জানায়, এই পুলিশরা তার নিজের আত্মীয় তথা বাংলার পুলিশ, তাই তাদের এই আহম্মক পুলিশরা অত্যন্ত আপনজন হলেও তাকে গ্রেপ্তার করার জন্য তারা উদগ্রীব। এটা উদ্ভিদ না, এটা উদগ্রীব। সেই স্বাধীনতা সংগ্রামী তার কাছে এখানে উদগ্রীব হবে। সেই স্বাধীনতা সংগ্রামী তার কাছে অনেক বেশি আপন, কারণ যে মানুষটি তার সর্বশক্তি উজাড় করেই পরাধীন ভারতবর্ষকে স্বাধীন
করার জন্য উদ্গ্রীব সচেষ্ট অপূর্বর কাছে তার সম্মান সবথেকে বেশি। অন্যদিকে ইংরেজদের চাটুকারিতা করে যে দেশে পুলিশরা এই স্বাধীনতা সংগ্রামীদের গ্রেপ্তার করতে, ভারতের স্বাধীনতা সংগ্রামকে স্তব্ধ করতে বদ্ধপরিকর, তারা যত আপন হোক না কেন অপূর্ব তাদেরকে সমর্থন করে না। অপূর্বের মুখ থেকে এই কথার প্রসঙ্গ ধরেই রামদাস আলোচ্য উক্তিটি করে, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। অর্থাৎ ইংরেজ শাসকদের কাছে রাজদ্রোহকে রাজদ্রোহী অপরাধের সমান অপরাধ বলে বিবেচিত হতে পারে। অপূর্বর জীবনে দুঃখ ঘনিয়ে আসতে পারে। নেক্সট, খিদ্দা, এবার আমরা কি খাবো? উদ্ধৃতির আলোকে কনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও। উদ্ধৃতাংশটি কথা সাহিত্যিক মতি নন্দী রচিত কনি উপন্যাস থেকে গৃহীত হয়েছে। উপন্যাসের শুরুতেই বারুণীর আমকুরনের মধ্য দিয়ে আমরা কনির দারিদ্র্য পীড়িত যন্ত্রণাক্লিষ্ট জীবনযাত্রার পরিচয় পাই। পরে একমাত্র রোজগেরে দাদার মৃত্যু যন্ত্রণাকে সামনে রেখে খিদ্দা, এবার আমরা কি খাবো, কনির এই নিদারুণ আর্তনাদের মধ্য দিয়ে আরও স্পষ্ট হয়ে ওঠে কনির জীবনযাত্রার উপাখ্যান। কনিদের 7 ভাই বোনের এক বিরাট সংসার। সেখানে খেতে না পাওয়ার যন্ত্রণা নিত্যসঙ্গী। বাবা যখন মারা যাওয়ার পর কনির বড় দাদা কমল সংসারের দায়িত্ব ধরেছিল। তাদের নেই কোনো প্রকার খাদ্যের সংস্থান। রোজকার দুবেলা খাওয়া কনিদের হয়ে ওঠে না। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ফ্যান, সামান্য ভাত আর তেঁতুল, এইটুকুই তাদের সংসারের 5টি প্রাণীর বাঁচার উপাদান। তাদের জীবনযাত্রার মধ্যেও আছে নিদারুণ অভাবের ছাপ। বস্তির মধ্যে থকথকে নর্দমার পাশে কনির ঘর। সেই ঘরে আছে একটি মাত্র তক্তাপোষ, চিটচিটে কয়েকটা বালিশ। একটা ঘরেই থাকা, খাওয়া, সংসারের যাবতীয় কাজকর্ম। প্রত্যেক পদক্ষেপে অভাব ছিল কনিদের জীবনের চূড়ান্ত বাধা। এই বাধাই কনির দাদা কমলের সাঁতারু হওয়ার স্বপ্নকে অকালেই পঙ্গু করে দিয়েছিল। কনির বাকি ভাই বোনের জীবনেও এইভাবেই নেমে এসেছিল শিক্ষা দীক্ষা রুচিহীন নিদারুণ শৈশব। এই অবস্থায় হঠাৎ করে কমলের মৃত্যু হলে কনিরা এখন চূড়ান্তভাবে আশ্রয়হীন, অভিভাবকহীন। তাই ক্ষিতিশ সিংহের কাছে কনির চূড়ান্ত হাহাকারের মধ্য দিয়ে আশ্রয়হীন, খাদ্যসংস্থানহীন এক নিদারুণ দারিদ্র্যপীড়িত জীবনযাত্রার পরিচয় পাওয়া যায়। অনুসর্গ হলো এক প্রকার। অনুসর্গ কি এক প্রকার? অনুসর্গ হলো এক প্রকার অব্যয় পদ। নেক্সট, বিভক্তি কখনোই লুপ্ত হয় না। কর্মকারকে। নির্দেশকের একটি উদাহরণ হলো গুলি। নেক্সট কোশ্চেন, ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। ভোজ্যবস্তু, পোশাক পরিচ্ছদ, সন্ধানিক। ভোজ্যবস্তু, ভোজ্যের বস্তু, সম্বন্ধ তৎপুরুষ সমাস। পোশাক পরিচ্ছদ, পোশাক ও পরিচ্ছদ, দ্বন্দ্ব সমাস। সান্ধ্যাক কি?
সান্ধানিক, এটা হবে সান্ধানিক। সান্ধানিক, সন্ধ্যায় পালনীয় আহ্নিক, একই সান্ধানিক, মধ্যপদলোপী কর্মধারায়। নেক্সট 150টি শব্দে প্রতিবেদন। লর্ডসে রুদ্ধশ্বাস জয় ভারতীয় ক্রিকেট দলের। আগে লিখতে হবে নিজস্ব, প্রথমে হেডলাইন, লর্ডসে রুদ্ধশ্বাস জয় পেল ভারতীয় ক্রিকেট দল। তারপরে নিজস্ব সংবাদদাতা, 17ই আগস্ট, এটা লিখে যে কোনো তারিখ দিয়ে 17ই আগস্ট, লর্ডস টেস্টে ঐতিহাসিক জয় ভারতীয় দলের। রুদ্ধশ্বাস ম্যাচের পঞ্চম দিন ব্যাটে বলে দাপট দেখানো ভারতীয় ক্রিকেটাররা দেখালো, এখানে দেখালো হবে। ভারতীয় ক্রিকেটাররা প্রথমে চাপের মুহূর্তে 89 রানের পার্টনারশিপ গড়ে ভারতকে 298 রানে পৌঁছে দেয় মোহাম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ। অর্ধশত রান করেন মোহাম্মদ শামি। ইংল্যান্ডের 27 রানের লিড বাদ দিয়ে দ্বিতীয় ইনিংসে 272 টার্গেট দেয় টিম ইন্ডিয়া। রান তাড়া করতে নেমে প্রথম থেকে লাগাতার ব্যবধানে উইকেট হারিয়ে চাপ বাড়াতে থাকে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। জরুট ওভার কিছুটা লড়াই করেও শেষ রক্ষা হয়নি। 120 রানে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। 161 রানে জয় পেল টিম ইন্ডিয়া। নেক্সট বঙ্গানুবাদ। Home is the first school where the child learns his first lesson. He sees, hears the beings learn at home. It is the home that builds his character. In a good home, honest and healthy men are made. তাহলে কি, হোম হচ্ছেই বাচ্চাদের প্রথম বিদ্যালয়। গৃহ হলো ছাত্রছাত্রীদের প্রথম বিদ্যালয়, যেখানে শিশুরা তাদের প্রাথমিক শিক্ষা গ্রহণ করে। শিশু দেখে, শুনে এবং সেখানেই তার প্রথম শিক্ষা শুরু করে। গৃহ হলো এমন এক স্থান যেখানে শিশুদের চরিত্র গঠন হয়, উন্নত মানের পরিবার সহ এবং সুস্থ মানুষ তৈরি করে। তো এই ছিল কোশ্চেনের অ্যান্সারগুলো। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবে। আমি আস্তে আস্তে পরবর্তী ভিডিওগুলো দিয়ে দেবো। ইতিহাস, ভূগোল, ইংলিশ যা আছে পরবর্তী আস্তে আস্তে দিয়ে দেবো।